ঈদে মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল। নবী ১৫০০ বছর আগে এসেছিলেন, এই জন্য আমরা আনন্দিত হই, খুশি হই। এই বছর নবী আসবেন না, ১৫০০ বছর আগে নবী এসে গিয়েছিলেন। ওই স্মৃতি স্মরণ করে আজও মুমিনের অন্তরে আনন্দ লাগে। ১৫০০ বছর আগে নবী এসেছিলেন, বাবাজি আকাশ খুশি হয়েছিল, বাতাস খুশি হয়েছিল, জমিন খুশি হয়েছিল, পশু পাখি খুশি হয়েছিল, বৃক্ষ তরুলতা সমুদ্র খুশি হয়েছিল, জিন ইনসান সবাই খুশি হয়েছিল। ওই খুশির আনন্দে আজও আমরা খুশি হই, আনন্দিত হই। কিছু লোক আছে কয় এরা রবিউল আউয়াল মাস আসলি নবীরে মানে, এরপরে আর নবীরে মানে না, কথা কনা তহমত দে, আমরা নাকি খালি মিলাদ মানি, সিরাত মানি না, কথা কনা। হরে জিগেন বিলে সিরাত কারে কয়, সিরাত কারে কয়? হ্যাঁ বেটা সিরাত কেমনে মানে জিজ্ঞেস করি, বলে তুমি সিরাত কেমনে মানো? আমি নামাজ পড়ি, আমিও তো নামাজ পড়ি, কথা কনা ঠিক কিনা বলে? ও বলে আমি রোজা রাখি, বলে আমিও রোজা রাখি। এই দেখো আমার তোমার মুখে দাড়ি, আমার মুখে দাড়ি, তোমার মাথায় টুপি পাগড়ি, আমার মাথায় টুপি পাগড়ি, তোমার পরনে জুব্বা, আমার পরনে জুব্বা, কতক্ষণ সিরাত তুমি কেমনে মানো? নবী যেমনে কয় আমি তো এমনে মানি। সুবহানাল্লাহ কন্যা। আমরা বলতে পারি তোমরা মিলাদ মানো না, আমরা বলতে পারি তোমরা মিলাদ মানো না, আমরা সিরাতও মানি, মিলাদও মানি, মিলাদও মানি, সিরাতও মানি। কারণ সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। তারা বাবা সিরাত মানে, মিলাদ মানে না। একটা মানলে আর একটা না মানলে ঈমান থাকে না। যারা কোন নবীর মিলাদ নাই তারা নবীর আল্লাহ মনে করে, কথা কোন ঠিক কিনা বাবাজি? আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। মিলাদ মানে জন্ম, যে হাদিস সাহেব বলে গিয়েছেন মিলাদ মানে জন্ম, নবীর আগমন। আল্লাহর আগমন নাই, জন্ম নাই, আল্লাহর মিলাদ নাই। যারা কোন নবীরও মিলাদ নাই তবে তারা শিরিক করে, নবীরে আল্লাহ মনে করে। তার কি মনে করে? নবীরে আল্লাহর সাথে তুলনা করে। আমি আমরা নবীরে নবী মানি, আল্লাহরে আল্লাহ মানি। আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে, কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা মিলাদুন নবী মানে না ঈমান থাকতে পারে না। আমরা মিলাদও মানি, সিরাতও মানি, মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার, কথা বলেন ঠিক কিনা? অসংখ্য গণিত দরুদ সালাম শফিনা হাবিবানা নূরানা নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পাঠাচ্ছি, পাঠাবো উচ্চ কণ্ঠে। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা হলাম শেষ নবীর উম্মত, হতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত বানাইছে, যিনি সমস্ত নবীদেরও নবী। সুবহানাল্লাহ কন্যা। আমি গত বছর এসেছিলাম না, খেয়াল আছে? বেশি থাকবে না, কারণ স্বাস্থ্য কম তো, একটু মোটা সোটা হইলে বেশি খেয়াল থাকতো। যাই হোক, তারপরও মনে আছে। আলহামদুলিল্লাহ জোরে ক হাজিরিন। আমরা তো দরখাস্ত করি নাই যে ওই নবীর উম্মত হব, শেষ নবীর উম্মত। তারপরও আল্লাহ দয়া করছে, অন্য নবীগণ দোয়া করেছেন উম্মত হওয়ার জন্য, আর আল্লাহ আমাদেরকে এমনি কবুল করেছে। আলহামদুলিল্লাহ কন্যা জোরে ক। যে নবীর চেহারা কাবা ঘরের সামনে তেলাওয়াত করতেন, পুরা কাবা আলোকিত হয়েছে। তো জোরে ক। নবী যখন বেহেশতি হাসি হাসতেন, নবী যখন হেসে দিতেন, শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। আরো জোরে বলি মিলাদুন নবীর মাহফিল, নবী সম্পর্কে আলোচনা করব। তবে আমার আগে হুজুরও বয়ান করেছেন, তো আমি চেষ্টা করব একটু ভিন্ন দিকে। হুজুর আগমন নিয়েই বলেছেন, যেন আমি অন্যদিকে যাব। আল্লাহ রসুল চেহারা এত সুন্দর ছিল, আম্মা জানা আয়েশা বলেন, মহিলাদেরকে মা আয়েশা আলোচনা করতেছেন,
মহিলাদেরকে ডেকে বললেন, মহিলারা তোমাদের স্বামী আসলে কি করো? তারা বলে, ঘরের বাতি জ্বালায় দেই। কি করি? ঘরের বাতি। সর্বপ্রথম আমরা ঘরের বাতি জ্বালায় দিই। মায়েশা মুস্কি মুস্কি হাসেন। তারা বলে, আম্মা আপনি কি করেন? মায়েশা বলেন, আমি আয়েশার ঘরের বাতিটা নিভায় দেই। জোরে কন্যা। মায়েশা বলেন, তোমরা তোমাদের ঘরের বাতি জ্বালাও, আর আমি আয়েশা আমার ঘরের বাতি নিভায় দিই। জাননি আমার নূরে নবী যখন আমার ঘরে আগমন করেন, নবীর নূরের চেহারার আলোতে আমি আয়েশার ঘরটা আলোকিত হয়ে যায়। আমি আয়েশার ঘরে যদি ছোট্ট শুয়েও পড়ে থাকি, রাসূলুল্লাহর নূরের আলোতে আমি আয়েশা সেই শুইটাও দেখতে পাই। আম্মা জান আয়েশা আরো বলেন, রে পৃথিবীর নারীরা, সকালবেলা পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা ফজরের পরে সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, পূর্ব আকাশে উদিত হয়। মায়েশা বলেন, আমি আয়েশারও একটা সূর্য আছে, ওই সূর্যের এশারের নামাজের পরে অন্ধকার রাত্রিতে আমি আয়েশার ঘরে উদিত হয়। সেই সূর্য হলেন আমাদের নবী, নূরে নবী। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ বলেন, খাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কুম তোমাদের নিকটে, মিনাল্লাহ আল্লাহ হইতে, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ প্রকাশ্য 30 পারা কালামুল্লাহ শরীফ। আর জোরে বলি। ওই নূর দ্বারা অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করে কোন নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। না ভাই সাহেব, আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ওই জালালউদ্দিন সুয়ুতী তাফসির করতে বলেছেন ওই নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে। উনি বলেন, ওই নূর দ্বারা আমাদের নূরে নবীকে বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর নূরকে বোঝানো হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ভিতরে কি বোঝা যায় কথা? আমার কথা বুঝেন? অসুবিধা হয়? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, নবী কেমন ছিলেন? নবীকে দাওয়াত করি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হযরতে আনাস নিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়। রাতের বেলা দাওয়াত করে নিয়েছিলেন পূর্ণিমার চাঁদ। হযরত আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার নবীর নূরের চেহারার দিকে তাকান। আনাস ডেকে বলে, মা মাগো, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকান, বারবার কেন তাকাইতেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে বলে, বাবারে, আল্লাহর কসম কে বলি রে, আমি তোমার নবীর চেহারার দিকে তাকাইছি, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, তাকায় দেখেছি পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, কিন্তু আল্লাহর হাবিবের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারায় কলঙ্কের দাগ। ধরে কন্যা। যারা রাত্রির বেলা মিটিং করত, বলতো মোহাম্মদের দরবারে যাইবা না, তেলাওয়াত শুনবা না, তারাই রাত্রির নেতারা কোরআন তেলাওয়াত শুনতো। বলতো, আইন করে দিয়েছি, কেউ যাবে না, আমি যাই। আরেকজন বলে, কেউ যাবে না, আমি যাই। যেতে যেতে সবাই যেত, তেলাওয়াত শুনে যাওয়ার সময় ধাক্কা ধাক্কি হতো। ধাক্কা ধাক্কি কি হতো?
বলতো কে আসলো কে আসলো, তলে তলে খবর নিয়ে দেখি সবাই আইছে। সবাই কি আইসি? তারা কয় সব জায়গায় যাইও, মোহাম্মদের কাছে যাইও না। কিন্তু যারা বলতো কেন যাব না, গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আরো জোরে বলি, আমাদের নবীর আদর্শ কেমন জাননি? অরে পেঞ্চুগঞ্জের মুসলিম জনতা, ভালো করে শুনে নিন, আমাদের নবীর আদর্শ কেমন জাননি? এক ইহুদি নবীকে দাওয়াত করেছে, বলে ওগো মুহাম্মদ, আপনাকে দাওয়াত করলাম মধ্যাহ্ন দুপুরের সময় আমার বাসায় দাওয়াত। নবী দাওয়াত খেতে গিয়েছেন, যে দেখেন ইহুদি বাড়িতে নাই, দরজা বন্ধ করে চলে গেছে। যতটুকু অপেক্ষা করার দরকার এতটুকু অপেক্ষা করলেন, করে নবী চলে আসলেন। আরও কিছুদিন পরে ইহুদি বলে, ওগো মুহাম্মদ, আরেকদিন দাওয়াত করতে চাই। নবী বলেন ঠিক আছে, আরেকদিন দাওয়াত করলে আমি গ্রহণ করব। নবী গ্রহণ করে দাওয়াত খেতে গিয়েছেন, যে দেখেন সেদিন ওই ইহুদি দাওয়াত দিয়ে বাড়ি নাই, দরজা বন্ধ করে চলে গেছে। নবী অপেক্ষা করে চলে আসলেন। আরও কিছুদিন পরে ইহুদি যায় বলে, ওগো মুহাম্মদ, দুদিন দাওয়াত করে থাকি নাই, আজকে আরেকদিন দাওয়াত করতে চাই। নবী বলেন, ইহুদি, তুমি যদি আরেকদিনও দাওয়াত করো আমি তোমার দাওয়াত গ্রহণ করব। আপনি হইলে কি কইতে, এর বান দিলেন কতক্ষণ, ও দাওয়াতের গোষ্ঠী বার কর, ঠিক কিনা? বাইর করবো কি না? কিন্তু নবী বলেন, তুমি যদি আরেকদিন আমাকে দাওয়াত করো আমি দাওয়াত গ্রহণ করব। কন্যা সুবহানাল্লাহ। তৃতীয় দিন আল্লাহ নবী দাওয়াত খেতে যাইয়া দেখেন ওই দিন ইহুদি বাড়ি থেকে যায় না, বাড়ির সামনে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। আর জোরে নবীকে বলে, নবী গো, বড় বেয়াদবি করেছি, দুদিন দাওয়াত করে বাড়ি থাকি নাই গো, বড় মারাত্মক বেয়াদবি করেছি, ক্ষমা করে দিবেন। তাওরাত কিতাব পড়তে পেয়েছি, আখিরি নবী যিনি হবেন ওনার বড় ধৈর্য আর সবরে ভরপুর থাকবে। আমি পরীক্ষা করার জন্য দুদিন দাওয়াত দিয়ে থাকি নাই, পরীক্ষা করলাম কেমন ধৈর্য আপনার। এখন আমি বুঝতে পেরেছি আপনি শেষ পয়গম্বর, আপনার ধৈর্য আর সবরে ভরপুর। আজকে শুধু দাওয়াত খাবেন না, আমাকেও কালেমা পড়ে মুসলমান বানাবে। আর জোরে বলি, আজকে শুধু দাওয়াত খাবো না, খাবেন না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানাই দিবে। এই হলো আদর্শ, এই হলো কি আদর্শ। আর আমাদের আদর্শ দেখলে এই মুসলমান দৌড় মারে। মুসলমান কি দৌড় মারে? মুসলমান খুঁজে না মুসলমানের দোকান, অন্য ধর্মের লোক তার ধর্মের লোক খুঁজে, ঠিক কিনা? হগে খুঁজে আরেক ব্যক্তিকে, ঠিক কিনা? কয় মুসলমান হলে কি হইব, তার হিসাব কিতাব ঠিক না। তাহলে আমাদের মুসলমানি হারিয়ে ফেলতেছি। এই জন্য এই বিষয়ে সতর্ক থাকা দরকার। আমার মুসলমানি যেন চলে বলে কলে কৌশলে কেউ ভাগায় না নেয়, ঠিক কিনা বলে? ভাইরা আমার, নবী হলেন মুহাম্মদ প্রশংসিত, আল্লাহ হলেন হামিদ প্রশংসাকারী, আল্লাহ হলেন প্রশংসাকারী, নবী হলেন মুহাম্মদ প্রশংসিত। প্রশংসা করে আমার আল্লাহ। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। বলেন নবীর সম্মান বাড়ায় দিছে কে? জোরে বলেন কে? জিবরিল আমিন নবীর কাছে আসে বলে, নবীজি, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বন্ধুত্বর প্রস্তাব দিয়েছি, বন্ধুত্বর প্রস্তাব দিয়েছিল। আমার আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছেন। ওই আল্লাহ আপনি নবীর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। ইব্রাহিম নবী বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে, আল্লাহ গ্রহণ করেছে। আর ওই আল্লাহ আপনি নবীর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছি। এইভাবে ভালোবাসতেন নবীর সুখে দুঃখে। নবী যখন বাবাজি কষ্ট পেতেন আল্লাহ সান্ত্বনা দিতেন, বলতেন নবী আপনি ভয় পাবেন না, আমি আল্লাহ যত জায়গায় আছি তত জায়গায় আপনাকে রেখেছি।
সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আমি আল্লাহ যত জায়গায় আছি ও হাবিব, আমি আল্লাহ যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রেখেছি। আমি আল্লাহ সিয়া জানে আপনাকে রেখেছি আজানে। আমি আল্লাহ আছি কামতি আপনাকে রেখেছি কামতি। আমি আল্লাহ আছি ফজরের নামাজে আপনাকে রেখেছি ফজরের নামাজে। আমি আল্লাহ আছি জোহরের নামাজে আপনাকে রেখেছি জোহরের নামাজে। আমি আল্লাহ আছি আসরের নামাজে আপনাকে রেখেছি আসরের নামাজে। আমি আল্লাহ মাগরিবের নামাজে আপনাকে রেখেছি মাগরিবের নামাজে। আমি আল্লাহ এশারের নামাজে আপনাকে রেখেছি এশারের নামাজে। আমি আল্লাহ আছি ঈদের নামাজে আপনাকে রেখেছি ঈদের নামাজে। আমি আল্লাহ আছি জুমার নামাজে আপনাকে রেখেছি জুমার নামাজে। আমি আল্লাহ আছি জানাজার নামাজে আপনাকে রেখেছি জানাজার নামাজে। হাবিব আমি আল্লাহ আছি আরো সে আপনাকে দাওয়াত করে এনেছি আরো সে। আরো জোরে বলি, আমি আল্লাহ আছি আরো সে আপনাকে দাওয়াত করে এনেছি আমি আরো সে গো। হাবিব কোন নবীর কালেমার মধ্যে আমি রসুল্লাহ দেই নাই, রসুল্লাহ দেই নাই। আদমের কালেমায় দিয়েছি আদম লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। রসুল হলেন 312 জন, 312 জন। কারো কালেমায় রসুল্লাহ দিই নাই, একমাত্র আপনি আমার হাবিব আপনার কালেমায় দিয়েছি রাসূলুল্লাহ। শুধু আপনার কালেমা দিয়েছি রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আমাদের নবীর কালেমা আছে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? অথচ আরও অনেক রাসূল আছেন তাদের কালেমায় রাসূলুল্লাহ দেন নাই। তাহলে আমাদের নবীর শান কে বাড়াইছে? জোরে বলেন কে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে ও বাবাজি, এই জন্য ধৈর্য আর সবরে ভরপুর থাকতে হবে। আমরা ওই নবীর উম্মত যেই নবী ধৈর্য আর সবরে ভরপুর ছিল। আমরা তো ওই নবীর উম্মত যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আর উম্মত সকালে যখন উঠে বিকালে ঘুমানোর আগে জবানে মিথ্যা ছাড়া আর কিছু বলে না। ঠিক কিনা বলে? মিথ্যা বলে কি না? বাবাজি চা খাওয়াইলে 5টা মিথ্যা কথা কয়। ও বাবাজি দুধ খাওয়াইলে 10টা কয়। 100 টাকা দিলে 150 মিছা কথা কয়, কথা কয় না। আর 500 টাকা দিলে জীবন দিব কয়। তোমারে দিতাম না খারে দিতাম, ঝগড়া লাগলে সেন্টেল ফালাইয়া ফলা ফলা কিনা কয় তাই 500 টাকা আনছুন আমারে জান দিলে বললে ইসলাম না। ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু এরকম মিথ্যাবাদী আছে কিনা? মিথ্যাবাদীর উপর লানত কার? আল্লাহ। মিথ্যাবাদীর উপর লানত কার? মিথ্যাবাদীর সাথে রহমতের সম্পর্ক নাই। আমার নবী হলেন রাহমাতাল্লিল 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 আলামিন নবীর উম্মত। এই জন্য বাবা লানতের কাজ করা যাবে না, রহমতির কাজ করতে হবে। আমরা রহমতের নবীর উম্মত। বাবাজি নবীর কাছ থেকে যদি রহমত পেতে চাও ভালো কাজ করো, নবীর আদর্শ মেনে নাও, নবীর সুন্নত তরিকা চলো, তাহলে মদিনা থেকে রহমত আসবে। আর যদি নবীর সুন্নত তরিকা চলেন না, নবীর সুপারিশ নসিব হবে না। নবীর সুপারিশ কি নসিব হবে না। এই জন্য নবীর সুন্নত তরিকায় চলতে হবে। আমি বেশি লম্বা করব না, কিছু সামান্য বলবো, তারপরেই দোয়া মোনাজাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কন, জোরে বলে বলেন, আর জোরে কন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কি ভয় করে নাকি? কেউ পিটানো দিবে নাকি? মারটার দিবে? তাহলে শুকরিয়া আদায় করবো কার? জোরে কন কার? প্রশংসা করবো কার? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, নবী রাহমাতাল্লিল আলামিন, রাহমাতাল্লিল আলামিনের তাফসীর করতে
মুফাসসিরিন কেরাম বলেছেন নবী কার জন্য রহমত? নবী মুসলমানের জন্য রহমত, বেদিনের জন্য রহমত, কাফিরের জন্য রহমত। নবী কবরে রহমত, নবী হাসরে রহমত, মিজানে রহমত, নবী ফুলসিরাতে রহমত, নবী উম্মতের জন্য বিশাল বড় নিয়ামত। বাবাজি কাফেরের জন্য কেমন ভাবে নবী রহমত জাননি বাবা? পূর্বে যুগে আসমান থেকে গজব নাজিল হতো, গজব আসমান থেকে গজব নাজিল হতো। পাপ যখন করত সাথে সাথে পালিশমেন্ট আসতো, আযাব এসে যেত, গজব এসে যেত, সাথে সাথে গজব এসে যেত। বাবাজি আমার নবী যখন কালেমার দাওয়াত দেন, মুশরিকরা বলে মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তোমার প্রভুকে বলো আসমান থেকে গজব নাজিল করার জন্য। আল্লাহর নবী আল্লাহকে বলেন মালিক, আসমান থেকে তারা বলে আমি যদি সত্য হয়ে থাকি গজব দেওয়ার জন্য। আল্লাহ বলেন হাবিব না না, আপনি হলেন রহমতের নবী, ওই রহমতে আমি আল্লাহ আছি, সেখানে গজব দেওয়া আমার জন্য শুভ হবে না। তাদেরকে বলে দেন পূর্বের যুগে আমি গজব দিয়েছি। বাবাজি তাফসীরের কিতাবে গজবের কথা এনেছি, 13টা গজবের কথা এনেছেন, 13টা গজব। এর মধ্যে হাতি আছে, হাতি ছিল মানুষ, হাতি ছিল মানুষ। বাবা কেমন মানুষ ছিল রে, কেমন মানুষ বাবাজি? বড় টাকাওয়ালা ছিল, অহংকারী ছিল, পুরুষদের খারাপ কাজ করে ওই রকম খারাপ কাজ করত, এরকম পাপ করত। ওই পাপ করার কারণে আমার আল্লাহ তাকে হাতি বানায় দিছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। পাপ করেছে পানিশমেন্ট সাথে সাথে, বাবাজি গুনাহ করেছে আযাব তার উপর সাথে সাথে। আর আমরা এখন পাপ করে আযাব আসে না। আল্লাহ কই আমার নবী রহমতের নবী আছি, সেখানে গজব দিলে আমি আল্লাহর শুভ হবে না, কারণ ওই রহমতে আমি আল্লাহ আছি। রহমতে কে আছি? আমার আল্লাহ আছে। কিন্তু পূর্বে আমার আল্লাহ গজব নাজিল করছে, পাপ করতে দেরি, গজব দিতে দেরি। বানর ছিল মানুষ, বাবাজি বানর ছিল মানুষ, আল্লাহর হুকুম পালন করে নাই। আমার আল্লাহ বানর বানায় দিছে দাউদ নবীর যুগে। বলেছিলেন প্রতিদিন মাছ ধরবা, শুধু শনিবারে মাছ ধরবা না রে। তারা শনিবার মানে নাই, হুকুম লঙ্ঘন করে মাছ ধরতে গিয়েছিল, তাদেরকে বানর বানায় দিছি। হুকুম লঙ্ঘন করে মানে পাপ করেছে, সাথে সাথে গজব নাজিল হয়েছে। আজকে কত হুকুম লঙ্ঘন করি কিন্তু গজব নাজিল হয় না। কারণ কি জানোনি? আমার নবী রহমতের নবী আছেন, ওই রহমতে আমার আল্লাহ আছে, এই জন্য গজব নাজিল হয় না। আর পূর্বে তারা বাবা হুকুম মানে নাই, সাথে সাথে আল্লাহ বানর বানায় দিছে। শুধু তাদেরকে বানায় নাই, 70,000 আলেমকে আল্লাহ বানর বানায় দিয়েছিলেন। 70,000 আলেমকে আল্লাহ বানর বানায় দিয়েছিলেন। আলেমরা বলেছিল আল্লাহ আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, তারা হুকুম লঙ্ঘন করেছে, এই জন্য তাদেরকে বানর বানাইছো। আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, আমাদেরকে কেন তুমি বানর বানাইলা? তখন আল্লাহ বলেন আলেমেরা তোমরা শুধু আমার হুকুম পালন করেছো, কিন্তু হুকুম পালনের জন্য আহ্বান করো নাই, অন্যকে পালনের জন্য দাওয়াত দেও নাই। নিজে শুধু পালন করেছো, পালনের জন্য দাওয়াত দেও নাই। এই জন্য ওই অপরাধের কারণে তোমাদেরকেও আমি আল্লাহ বানর বানাইছি। অপরাধের জন্য কি বানাইছি? বানর বানাইছি। নাউজুবিল্লাহ কন্যা। আলেমদেরকেও বানাই দিয়েছিল, কারা দাওয়াত দেয় নাই, যারা কি দেয় নাই, নিজে হকের উপর চলছে কিন্তু হকের দাওয়াত দেয় নাই। আমাদের সমাজে আছে কি না? বেচারা খালি সুবহানাল্লাহ জপে, কাউরে সুবহানাল্লাহ কইতে দেয় না, ঠিক কিনা? নিজে শুধু টাকা কামাই করবি, তার বাতি যা টাকা কামাই করবে, সুযোগ দিবি না, ঝগড়া লাগাবে, মার্ডার কেসের আসামি বানাবে, ঠিক কিনা? নিজে এমনভাবে চলবে মানুষ টেরই পাবে না বেটা কোন দিকে আছে। কোন দিকে? এক বেটা শাক গায়ে দিছে, বোতাম লাগাইছে পিছি দিয়া, বোতাম লাগাইছে কি পিছন দিয়া।
মানুষ কই মিয়া, মানুষ বুতাম লাগায় সামনে দিয়া, তুমি লাগাইছো পিছে, দেখো বুঝছো না? আমি বুতাম পিছে লাগাইছি, এই জন্যই আমি হাইটে গেলে মানুষ কইতে পারতো না আমি আইতাছি না যাইতাছি, আইতাছি না যাইতাছি। হ্যাঁ বেটা, এরকম চালাক লোক সমাজে আছে কি না? অতি চালাকির গলায় দড়ি লাগে কি না? গলা লাগে না, লাগলে দৌড় শুরু হয়। লাগলে কি এই সময় কই হুজুর দোয়া করো আল্লাহ যেন বাঁচায়, বড় বিপদ আইছে। বড় বিপদ কি আইছে, হের আগে হের তো সামাল দেওয়া যায় না, ঠিক কিনা বলে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, আরো বাবা, ওই যে বিচ্ছু আছে, বিচ্ছু, ওই বিচ্ছু ছিল মানুষ, বিচ্ছু ছিল মানুষ বাবা। 13টা আলামতের কথা লেগেছে তাফসীরের কিতাবে, বিচ্ছু ছিল মানুষ। এটা কেমন মানুষ ছিল জানো নি? বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া লাগাতো, বাপ বেটার মধ্যে ঝগড়া লাগাতো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতো। আজও যারা এরকম ঝগড়া লাগায় মানুষকে বাবারে হে যে বড় বিচ্ছু কয় না, কয় না আপনাদের সমাজে? ও বাপরি হের দাঁতিয়া দূর তাইকো, হে যে বড় বিচ্ছু, হে যে বড় বিচ্ছু। হে বেটা হি দিকে দিয়ে কয়, কইরে তোর বাতিজা যে কথা কইছে রে, যদি তোরে আমি কই তুই তো শেষ করে দিও। কি কইছে? ক না কইতাম না, শেষ করি। মূলত কিছুই না, লাগাই দিছে। কি দিছে? করে ভাই আমি কইতাম না, যে কথা কইছে তোর মূলত কিছুই কয় নাই। হে ধোকাবাজ, কি ধোকাবাজ। ওই বিচ্ছু ছিল মানুষ। ও বাবাজি, যখন দুই বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া লাগালো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে গজব নাজিল করে তারে বিচ্ছু বানায় দিলেন। বাবাজি, আজও ঝগড়া লাগায় বিচ্ছু হয় না। কেন হয় না? আমাদের নবী রহমতের নবী আছে, সেখানে গজব দিবে না আমার আল্লাহ, গজব দিবে না। কারণ রহমতে আমার নবী রাহমাতাল লিল আলামিন, ওই রহমতে আমার আল্লাহ আছে। আল্লাহ কহাবি ওইখানে গজব দিলে আমি আল্লাহর শুভ হবে না। ঘুইসাপ ছিল মানুষ বাবাজি, আরবের রাস্তা দিয়ে গেলে ডাকাতি করতো, জঙ্গলে লুকিয়ে থেকে, জঙ্গলে আড়ালে লুকিয়ে থেকে ডাকাতি করতো বাবাজি। ডাকাতি করার কারণে আমার আল্লাহ তাদেরকে ঘুইসাপ বানায় দিছে। আজও ডাকাতি করে বাবা, কিন্তু আমার আল্লাহ সাপ বানায় না। কারণ আমাদের নবী রহমতের নবী আছে, ডাইরেক্ট গজব নাজিল করে না। আইতা সব পূর্বে নবীর যুগের কথা বলেছি, আমাদের নবী আসার পরের কথা না, সব আগের কথা। বাবাজি, আবাবিল পাখি ছিল মানুষ, আরবের খেজুর বাগান থেকে খেজুর চুরি করার কারণে পাখি বানায় দিয়েছিল, পাখি বানায় দিয়েছিল পাখি। বাবাজি, মাকড়সা ছিল একজন মহিলা, মাকড়সা ছিল একজন মহিলা, তার আপন স্বামীকে জাদু করেছিল, আপন স্বামীকে জাদু করেছিল। জাদু জাদু করার কারণে আমার আল্লাহ তাকে মাকড়সা বানাইছে। আজও জাল বাঁধে, আজও কি বাঁধে? আর মুশরিকেরা আমার নবীকে ডেকে বলে, আগা মুহাম্মদ, যদি তুমি নবী হও তোমার আল্লাহকে বলো আসমান থেকে গজব নাজিল করার জন্য। নবী যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, এখানে যদি গজব দিই আমি আল্লাহর শুভ হবে না, আমি আল্লাহ রহমতে আছি, এখানে গজব দিব না। তাদেরকে বলে দেন, পূর্বে আমি গজব নাজিল করেছি সেগুলা দেখে নিত। আমি গজব নাজিল করেছি, বন্যা দিয়েছি, আমি পানি দিয়ে গজব নাজিল করেছি। নবীর যুগে আমি বন্যা দিয়েছি, পানি দিয়েছি, আমি পানি দিয়ে সব ডুবাই দিয়েছি। আমি আল্লাহ গজব দিয়েছি বাতাস দিয়ে। আমার বাতাস কতদিন জেহাদ করেছে? 7 রাত 8 দিন পর্যন্ত জেহাদ করেছে। মানুষ উড়াই নিয়েছে, গাছগুলা মূলার মতন উপরে তুলার মতন উড়াই দিছে। এইভাবে আমার বাতাস জেহাদ করেছে। জিবরিল পাঠাইয়া আমি জেহাদ করাইছি, জিবরিল বিকট শব্দ করেছি, সাথে সাথে মানুষের মরণ হয়ে গেছে।
এইভাবে আমি পানি দিয়ে গজব নাজিল করেছি, বাতাস দিয়ে গজব নাজিল করেছি, বিভিন্নভাবে গজব নাজিল করেছি, ব্যাঙ দিয়া গজব নাজিল করেছি, মানুষের খাবার শেষ করে দিয়েছি, দুর্ভিক্ষ দিয়েছি, এইভাবে গজব নাজিল করেছি। নবীজি আপনি তাদেরকে জানিয়ে দেন আপনি রহমতের নবী আছেন, এখন ডাইরেক্ট গজব দিব না, পাপ করার সাথে সাথে পানিশমেন্ট দিব না, কারণ আমি রহমতুল লিল আলামিন আছেন। একটু চিল্লায় বলে মারহাবা। ভাইরা আমার খেয়াল করেন, অবাবাজি নবী রওজা শরীফে ঘুমে আছেন, হায়াতুন নবী, আলহামদুলিল্লাহ বলেন না। আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। আজও রওজা শরীফে উম্মতের জন্য কান্না করতেছি, আজ উম্মতের জন্য কান্না করতেছি। নবী বলেন ফেরেশতারা আমার উম্মতের আমল নামা আমার কাছে নিয়ে আসে রে, যখন দেখি আমার উম্মত নেকি করেছে খুশি হয়, যখন দেখি উম্মত বদি করেছে আমি রাসূলুল্লাহ কষ্ট পাই, কান্না করি। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে, বলে নবীজি, নবী গো রোজার মধ্যে এত পানি কেন গো, ভাসতেছে কেন? নবী কো মনসুর দুনিয়া যতদিন বেঁচেছিলাম উম্মতের জন্য কান্না করেছি রে, কান্না করেছি। রোজা আসার পরে কান্না করতে করতে আমার রোজাটা সাগর হয়ে গেছে। কন্যা সুরে কন্যা, রে মনসুর আমার রওজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয় কান্দায়ও না, কান্দায়ও না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ ও মা আদওয়ালা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহ ও মা মোহাব্বতে ওয়াইলা মাদওয়ালা মদিনারি চন্দ্র যদি হইতাম, নবীজিকে নজর বন্দি রাখিতাম। আল্লাহ ও মা মুহাম্মদ ওয়ালা আমার প্রাণের দুস্থ বুজুর্গ গরিব খেয়াল করেন ভালো করে। অনেকে বলে এখনকার আমার নবীর যুগে এটা ছিল, এখন এটা আগে ছিল না, এখন এইটা। কোন নবীর যুগে এটা ছিল না, এখন এইটা কোত্থেকে আসলো? নবীর যুগে ওইটা ছিল না, ওইটা কোত্থেকে আসলো?
বাবাজি এখনো আমার নবীর যুগ চলতেছে, আগেও নবীর যুগ ছিল, এখনো আমার নবীর যুগ চলতেছে, কারণ আমার নবী হলেন হায়াতুন নবী। এখন যুগ কার চলে? আমাদের নবীর যুগ চলতেছে, কারণ আমার নবীর পরে আর কোনো নবী, নবীর পরে কোনো নবী। কাদিয়ানের বলে নবীর পরে নাকি নবী আছে, এই জন্য তাদেরকে আলেমরা কাফির ফতুয়া দিছে। কথা বলেন না? কাদিয়ানের কি বলেন নাকি? ভয় করেন নাকি? কর নাকি? কাদিয়ানের কি? এটি ইমান বিশ্বাস করতে হবে, ইমান বিশ্বাস করতে হবে। কাদিয়ানিরা কাফের। কেন কাফের জানুনি বাবাজি? কি জন্য কাফের? আমাদের নবীকে শেষ নবী মানে না, এই জন্য কাফের। শেষ নবী না মানার কারণে, শেষ নবী না মানার কারণে আমাদের দেশে অনেক বন্ধুরা আছে নবীকে তার মতন মনে করে, বড় ভাই মনে করে, সাধারণ মানুষ মনে করে, এরকম প্রতারক আছে। কথা বলেন আছে কি না? বাবাজি আমার নবী তো নবী কার মতো না। নবী কে আছে আমার মতো? আমার মতো কেউ না। আমার নবীর সাথে কোন নবীরই তুলনা হতে পারে না। হতে পারে? আমার নবীর সাথে কোন নবীরই তুলনা হতে পারে না। আমার নবী হলেন সব নবীরও নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যা করেছেন তার শরীয়ত, আমার নবী যা করেছেন তার শরীয়ত, আর আমরা শরীয়ত মানি। নবী যা করেছেন তার শরীয়ত, আমরা শরীয়তের আন্ডারে। বাবাজি আমরা হলাম শরীয়তের আন্ডারে, আর নবী যা করেছেন তার শরীয়ত। নবী শরীয়তের আন্ডারে নয়, শরীয়ত নবীর আন্ডারে, শরীয়ত নবীর আন্ডারে, শরীয়ত নবীর অধীনে, আর আমরা হলাম শরীয়তের অধীনে, আমরা হলাম শরীয়তের অধীনে। আর নবী যা করেছেন তার শরীয়ত, যা করেছেন তার শরীয়ত। বাবাজি খেয়াল করেন, আমরা শরীয়তের বাহিরে যাওয়া যাবে না, কিন্তু নবী যা করেছেন তা হলো শরীয়ত। আমরা 4টার বেশি একসাথে বিবি রাখতে পারবো না, এটা হলো শরীয়ত রেখে গিয়েছেন বাবাজি। কিন্তু নবীজি একত্রে 9 বিবিও রেখেছেন, কিন্তু নবীর জন্য এটা জায়েজ হয়েছে। নবী যা করেছেন তা শরীয়ত, কিন্তু আমাদের জন্য রেখে যা দিয়েছেন সুন্নত হিসাবে, সেটা আমরা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ও বাবাজি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ নবী 70 তাকবীরে জানাজার নামাজ পড়াইছেন, অথচ জানাজার নামাজ 4 তাকবীরে পড়তে হয়, 4 তাকবীরে পড়তে হয়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ নবী 70 তাকবীরে পড়াইছেন। নবী যা করেছেন তা শরীয়ত। আল্লাহ বলেন না হাবিব জানাজা হয় নাই, আল্লাহ বলেন নাই, কিন্তু আমি যদি 5 তাকবীর দেই পৃথিবীর কেউ মানবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি 3 তাকবীর দিই কেউ মানবে না, 5 তাকবীর দিলেও মানবে না, কারণ আমি শরীয়তের অধীনে, শরীয়তের বাহিরে যা যাবে না। কিন্তু নবীজি যা করেছেন তার শরীয়ত, যা করেছেন তার শরীয়ত। বাবাজি একজন সাহাবী দিনের বেলা বিবির সাথে রমজান মাসে সহবাস করে ফেলেছেন। নবীর কাছে আসে বলেন, নবীজি ভুল করেছি, ভুল কমে সহবাস করে ফেলেছি, ভুল করে ফেলেছি, কি করতে হবে? নবী বলেন কাফারা দিতে হবে, কাফারা দিতে হবে। কেউ যদি এমন বাবা করে, বাবা তার জন্য শরীয়তের 3টা মাসালা, 3টা মাসালা। একটা হলো 2টা গোলাম আজাদ করে দেওয়া, 2টা গোলাম আজাদ করে দেওয়া। 2 নম্বর বাবা 60 জন মিসকিন খাওয়াবে, 60 জন মিসকিন যদি না পারে 60টা রোজা রাখবে। কন্যা রাগ করতেছেন না? খারাপ লাগতেছে? খারাপ লাগলে দোয়া করে দেবো। যদি কয়েক মিনিট বলার জন্য বলবো, কিছুক্ষণ বলবো, আর কিছু বলি। রাগ করলে তো আমি চলে যাই। হ্যাঁ, রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো চলতো তো। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আবার বেশি চালাইতাম না, আমি আবার বুঝি আপনারা কতক্ষণ থাকবেন এটাও আমি বুঝি। এক মৌলানা ওয়াজ করতে করতে ময়দান খালি হইতেছে, কি হইতেছে? করতেছে আর খালি হইতেছে। চোখ না, আমি আরেকটা কইতেছি, বেটা ওয়াজ করে আর ময়দান খালি হয়,
কিছু চোখ মুজে মুজে কান্দে, একটু পরে চোখ খুলে দেখে বাম দিকে এক লোক বৈশা কাঁদতেছে। কই মিয়া সব চলে গেল, তুমি বসে আছো, তুমি আল্লাহর ওলি। হ্যাঁ বেটা উল্টা ধাপ দিয়ে ধরবে, আমি আল্লাহর ওলি। আমি বললাম মাইকম্যান। আমি বললাম কি মাইকম্যান? তোমার যন্ত্রণা আমি মাইক দিয়েও যেতে পারছি না। আমি আবার এমন বক্তা না যে ময়দান খালি যাব মাইক চাপতাম, অবস্থা বুঝি আমি সমাপ্তি করে দিব। কোন আমি যেরকম আমি ভাইরা আমার, শরীয়তের মাসালা তিনটা, শরীয়তের মাসালা তিনটা বাবাজি। নবী বলেন বাবা সাহাবী তুমি 2টা গোলাম আজাদ করো। ও বলে নবী আমি গরিব, আমার গোলাম নাই। বললেন তাহলে তুমি 60 জন মিসকিন খাওয়াও। ও বলে ইয়া রাসূলুল্লাহ আমি এত গরিব, মিসকিন খাওয়ানোর মতো ক্ষমতা নাই। নবী বললেন বাবা তুমি 60টা রোজা রাখো। হুজুর আমি এত গরিব, 60টা রোজা যদি রাখি ইনকাম করতে পারবো না, ফ্যামিলি চালাতে পারবো না, 60টা রোজা আমি রাখতে পারবো না। নবী বলেন ঠিক আছে তুমি বসো, আমি ব্যবস্থা করতেছি। এরপর নবী কয় আরও ব্যবস্থা করবে। আমার কাছে আসলে তো আর কোনো ব্যবস্থা নাই। ইমাম সাহেবের কাছে আসলে কি আর ব্যবস্থা দিতে পারবে? পারবে না। ওই তো 2 গোলাম তো আমাদের দেশে নাই, 60টা রোজা রাখবে অথবা 60 জন মিসকিন খাওয়াবে। এর বাইরে কোনো ফতোয়া আমার চলবে? নবী এর বাইরেও কইছে, নবীরটা শরীয়ত, এই জন্য হয়েছে। নবী যা করছে তার শরীয়ত, আমরা হলাম শরীয়তের অধীনে। বলা যাবে কিছুক্ষণ পরে একজন ব্যক্তি কিছু আঙ্গুর ফল আল্লাহ নবীর দরবারে তাবারুক হিসাবে হাজির করেছে। নবীজি কিছু আঙ্গুর ফল হাতে নিয়ে কো বাবা সাহাবী কো আসো রে আমার কাছে আসো, এই না আঙ্গুর ফল তোমাকে আমি দিয়ে দিলাম। মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দাও, তাহলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। ও ডেকে বলে কত মজার কথা বাবা, আর শিখার কথা। ও ডেকে বলে নবী, ও মায়ের নবী, এই মদিনায় কোন ফকিরকে আমি আঙ্গুর বেটে দিব, কোন মিসকিনের মধ্যে বেটে দিব নবীজি গো? এই মদিনায় আমার চেয়ে বড় ফকির কেউ নাই, আমার চেয়ে বড় মিসকিন আর কেউ নাই। কোন ফকিরে আমি আঙ্গুর ফল দিব, কোন মিসকিনরে আমি আঙ্গুর ফল দিব? আমি হলাম সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় মিসকিন। নবী কো যাও বাবা যাও, আঙ্গুর নিয়ে বাড়ি যাও, বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, তাহলে রোজার কাফারা আদায় হয়ে যাবে। আর যদি আমি যদি বলি 30 মণ আঙ্গুর বেটে দাও, কাজ হবে না। কি হবে না? কাজ হবে না। কিন্তু নবী বলেছেন কাজ হয়েছে। নবী যা করেছেন তা কি শরীয়ত। কিন্তু নবী আর আমি এক হতে পারে? এখানে গফ করে কে? নবী আর আমি এক হতে পারি না। নবী যা করেছেন তা শরীয়ত, আমরা হলাম শরীয়তের অধীনে। আমরা হলাম কি? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, নবী তো নবী। ও বাবাজি, যে নবী না বানালে আল্লাহ বলেন আমি আল্লাহ প্রকাশ পেতাম না। আল্লাহু আকবার বলেন না। আমার নবী আল্লাহ যদি বলতেন আমি আল্লাহ, আল্লাহ আল্লাহগিরি থাকতো। কথা কনা বলেন না, কথা বলেন না। আল্লাহ যদি আইয়া সেজদা করে দেখাইতো, আল্লাহগিরি থাকতো না। আল্লাহকে আমি সেজদা করি না, আমি আল্লাহ আল্লাহ জিকির করি না রে। আমার বান্দা জিকির করে, আমি দে আল্লাহ আছি, প্রকাশ পেয়েছি আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের দ্বারা। আর জোরে বলি রে প্রাণের বাবাজি, নবীর তরিকার থেকে শেষ জামানাত নবীর সুন্নত তরিকা যারা তাকবীরি ফিতনা ফাসাদের যুগে নবীর এই সুন্নত তরিকার উপর যারা অটল থাকতে পারবেন, তারা মজবুত হয়ে পাহাড়ের মতন দাঁড়িয়ে থাকতে পারবেন। যেই ব্যক্তি আমার দিনে নবীর সুন্নত তরিকার উপর অটল থাকতে পারবেন, হাসরের দিন আমার আল্লাহ 100 শহীদের মর্যাদা দান করবে। শহীদ নয়, শহীদের মর্যাদা দান করবে। অর্থাৎ শহীদ যে জান্নাতে যে জায়গায় থাকবে, আপনিও সেই জায়গায় থাকবেন।
সেই মর্যাদা দান করবে। আল্লাহ নবীর মসজিদ নববীর মধ্যে একজন সাহাবী উস্কো কুস্কো চুল, বাবা লম্বা চুল, কুকরি চুল নিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী এটি আমার শেষ আলোচনা বাবাজি, তারপরে সমাপ্তি করে দিব। দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার পানির পিপাসা হলে পানি খেলে তৃষ্ণা মিটে যায়, খাবার খিদা হলে খাবার খেলে খিদা নিবারণ হয়ে যায়। নবীজি গো, আপনার রাসূলুল্লাহ কি দেখার যখন ইচ্ছা হয় মসজিদ নববীতে দৌড়ায় আসি, আপনার নূরের চেহারা দেখলে আমার তৃপ্তি মিটে যায়। কন্যা সুবহানাল্লাহ। কত বড় আশিক রাসূল, নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবীজি আপনার চেহারা দেখার ইচ্ছা হলে আমার যখন আসি আমার তৃষ্ণা মিটে যায়। নবীজি দেখলে তৃপ্তি মিটে যায় গো। আপনার পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আমিও সালমান বিদায় হয়ে যাব। জান্নাতে হয়তো আমিও যেতে পারি, আপনি তো যাবেন। জান্নাতে হয়তো আপনার সাথে আমার একসাথে জান্নাত না হতে পারে, এক জান্নাত না হতে পারে। ওই জান্নাতে বসে যদি আপনাকে দেখার ইচ্ছা হয়, সেই দিন কি আপনি রাসূলুল্লাহকে দেখতে পাবনি? সাহাবীর কত প্রেম, কত ভালোবাসা, কত ভালোবাসা থাকলে সাহাবী এইভাবে বলতে পারে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদের কেমন ভালোবাসা ছিল, আর বাবা আমাদের কেমন ভালোবাসা। একজন সাহাবী গ্রাম্য বধূ, গ্রাম্য, উনি সবার শেষে আসি, সবার আগে চলে যায়। সাহাবীরা বলল, নবীজি ওই অমুক সবার শেষে আসি, সবার আগে দৌড়ায় চলে যায়। নবী বলেন, বাবা সাহাবীরা রে, চলো রে তার বাড়িতে আমি যাব। কেন সে সবার শেষে আসে, সবার আগে চলে যায়? আমার নবী রহমতে নবী সবার খোঁজ খবর রাখেন। নবী বাড়ি যেয়ে ডাক দিলেন, তার বিবি পর্দার আড়াল থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বাজারে সবজি বিক্রি করে, সবজি বিক্রি করে, কৃষক মানুষ, বাজারে যান। নবী বাজারে গেলেন, যে দেখেন ওই সাহাবী পাল্লাতে ওজন দিচ্ছে, ওজন দিচ্ছে। কত ভালোবাসে নবী, পিছন দিক থেকে এইভাবে তার চোখের মধ্যে ধরছে, এইভাবে চোখের মধ্যে ধরে কয়, বলো বলো রে আমি কি? কন্যা সুবহানাল্লাহ। বাবাজি বহুদিন পরে যদি বন্ধু বন্ধুর সাথে দেখা হয়, এইভাবে চোখে ধরে কয়, বলো আমি কে? যার যত বেশি ভালোবাসা তারে তত বেশি চাপ দিয়া ধরে, ঠিক কিনা বলে? ধরে কিনা? নবীজি যখন তার চোখের মধ্যে ধরলেন, বলো আমি কে, সে প্রথম বুঝতে পারে না। সে প্রথম বলে, ভাই ডিস্টার্ব করিও না, আমি ওজন দিচ্ছি। কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝে ফেলল, তার নাকের মধ্যে নবীর ঘ্রাণ লেগে গেল, নবীজির সুঘ্রাণ লেগে গেল, মেশকের ঘ্রাণ। বুঝতে পেরেছে নবী ধরেছে, এমনি পাল্লা ফেলে দিয়েছে, শরীরের হাল ছেড়ে দিছে। নবী কো, বাবা সাহাবী কেন রে তুমি হালটা এইভাবে ছেড়ে দিতেছ? সে আরো হাল ছেড়ে দিছে। যত বটির হাল ছেড়ে দেয় নবী তত মজবুত করে ধরে। আর জোরে বলি, যত বেশি ছেড়ে দেয় তত নবী মজবুত করে ধরে। নবী যত বেশি ধরে সে তত বেশি ছাড়ে। নবী বললেন, বাবা সাহাবী কেন রে এইভাবে তুমি ছেড়ে দিতেছ? এমনি নবী দুই হাত দিয়ে তারে শক্ত করে জড়ায়া ধরছে, ধরে চোখের পানি ছেড়ে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বহুদিনের আশা ছিল আপনাকে ধরব, আপনার দেহ মোবারকের সাথে আমার দেহটা লাগাবো, কিন্তু বয়াতে যাই নাই, আমি গ্রাম্য বধূ, আমার দেহের মধ্যে দুর্গন্ধ। এই দুর্গন্ধ পেলে আপনি রাগ করতে পারেন, গুসা করতে পারেন, ভয়তে আমি যাই নাই গো। নবীজি আপনি যদি রাগ করেন আমি সাহাবীর জীবন শেষ, এই জন্য আমি যাই নাই। আজকে যখন দেখলাম আপনি ইচ্ছা করে আমাকে ধরেছেন,
আজকে আমার সুযোগ যায়, বডিটা ছেড়ে দিয়েছি, ফুল বডিটা আপনি আমাকে জড়ায় ধরেছেন, আপনার দেহ মুবারকে আমার দেহ লেগে গেছে। আশা করতে পারি আমি অবাগী আমি মতন সাহাবীর জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। কারণ আপনার নুরানি বদন মুবারক আমি সাহাবীর দেহ লেগেছে, এর উসিলা আমার আল্লাহ আমার বদনে জাহান্নামের আগুন লাগাবে না। আর জুড়ে বলি। আর মসজিদ নববীতে সালমান ফারসি বলে, নবীজি আপনাকে দেখার যখন যখন ইচ্ছা হয়, আসলে তৃপ্তি মিটে যায়, জান্নাতে তখন ইচ্ছা হবে পাইমনি গো। নবী নীরব, আল্লাহ কি বলে অপেক্ষা করতেছে। আল্লাহ জিবরিল পাঠায় জানাই দিছে, নবী যারা নবীকে ভালোবাসবে নবীর সাথে জান্নাতে থাকবে, তারা নবীর সাথে একসাথে জান্নাতে থাকবে। তার মানে সালমান ফারসি নবীকে ভালোবাসে, নবীর সাথে জান্নাতে থাকবে। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী সালমান ফারসি আপনার সাথে জান্নাতে থাকবে, আমি আবু বকর থাকতে পারবো না। আমি আবু বকর আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না। নবী বলে, আবু বকর কি বিনিময় তুমি থাকতে চাও? সালমান ফারসি আমার চেহারা দেখতে চায়, এর বিনিময় সে আমার সাথে জান্নাতে থাকবে। আবু বকর তুমি কি বিনিময় আমার সাথে জান্নাতে থাকতে চাও? সিদ্দিক আকবর বলে, আগাদিনের নবী আমি আবু বকরের কাছে দুইটা জিনিস বড় প্রিয়, আমি আবু বকরের কাছে দুইটা জিনিস বড় প্রিয়। এক নম্বর আপনার চেহারার দিকে তাকায় থাকাটা আমি আবু বকরের বড় পছন্দ, আর আমার ছোট্ট মেয়ে আয়েশাকে আপনার কাছে বিবাহ দিব আমি আবু বকরের বড় পছন্দ। এই দুটার বিনিময় আপনার সাথে আমি জান্নাতে থাকতে পারবো না। নবীকে কথা দিলাম, আবু বকর এই দুটার বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আমার আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি গো। নবী বলেন, কি বিনিময়? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওমরের কাছে দুইটা জিনিস বড় প্রিয় নবী। এক নম্বর ন্যায় বিচারে চাবুক মারা আমি ওমরের কাছে বড় প্রিয়, ন্যায় বিচারে চাবুক মারাটা আমি ওমরের বড় পছন্দ। দু নম্বর চিরা পাড়া কাপড় তালি দিয়ে পরাটা আমি ওমরের বড় পছন্দ, চিরা পাড়া কাপড় তালি দিয়ে পরাটা আমি ওমরের পছন্দ, আর ন্যায় বিচারে চাবুক মারাটা আমি ওমরের পছন্দ। এই দুটার বিনিময় আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি। নবী বলেন, ওমর হ্যাঁ এই দুইটার বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবা। ওসমান গনি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ওসমান কি থাকতে পারবো নি? নবী বলেন, কি বিনিময় থাকতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ নবী আমি ওসমানের কাছে দুইটা জিনিস বড় প্রিয়। এক নম্বর নবীজি কোরআন তেলাওয়াত করাটা আমি ওসমানের বড় পছন্দ, কোরআন তেলাওয়াত করাটা আমি ওসমানের বড় প্রিয়। দু নম্বর মেহমানদারি করানোটা আমি ওসমানের কাছে পছন্দ, মেহমান দাওয়াত দি মেহমানকে খাওয়ায় দেওয়াটা আমি ওসমানের বড় পছন্দ, আর কোরআন তেলাওয়াত করাটা আমি ওসমানের পছন্দ। আজকে মেহমানের কদর নাই, মেহমানের সম্মান নাই। কথা কনা বেটা তালুই আইছে, কয় তালুই ওই দিনও তাকছুন না, আজকে কোনো তাকবার নেই, আরেকদিন এলে ছাড়তাম না। আরেকদিন এলে কি মানে আজকে বিদায়, আজকে কি বিদায় দিয়ে গেছে। তাহলে আইলাম কাপড় চুল নিয়ে থাকতাম 3 দিন, তখন সুন্নত ভাবছিলাম 3 দিন থাকবো, পুত্রা বেড়ারি বিদায় দিলাইছে, আর কেমনে তাকি, আর কেমনে মেহমানদারি কয়দিন করা সুন্নত? 3 দিন। আবার দেখুন 3 দিন সুন্নত পালন করতে হে বেড়ার 12টা বাজায় দেন না। যার বাড়ি মেহমানদারি করবেন তার ফাঁকের ঘরেরও খবর রাখেন, দে খাওয়াইতে পারবো নি, খাওয়াইতে পারবো নি, এই খবরও রাখতে হবে। এই খবরও কি ভাইরা আমার খেয়াল করে ভালো করে। নবী বলে, উসমান রে উসমান তুমি আমার সাথে জান্নাতে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, নবীজি ও মায়ের নবী
আমি আলীকে আপনার সাথে জান্নাতে যেতে পারবো নি। আল্লাহু আকবার বলেন না। নবী বলেন, আলী রে বলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর কাছে দুইটা জিনিস বড় পছন্দ। এক নম্বর, ঠান্ডা দিনে ঠান্ডা পানি দিয়ে অজু বানানোটা আমি আলীর কাছে বড় পছন্দ। শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু বানানোটা আমি আলীর বড় পছন্দ। আর রোজা রাখিয়া জিহাদ করা, যুদ্ধ করা আমি আলীর বড় পছন্দ। এই দুইটা জিনিস বড় পছন্দ নবীজি। ওই দুইটার বিনিময় আমি আলী আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না। নবী বলে, আলী ঠিক আছে, ওই দুটার বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবা। নূরের নবী, আমাদের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, রে বাবা সাহাবীরা, তোমাদের কাছে দুইটা জিনিস প্রিয়, আমি রাসূলের কাছে দুইটা জিনিস প্রিয়, তোমরা শুনে নাও। এক নম্বর, আমার কাছে যদি কোনো বেদিন কাফির কালেমা পড়ে মুসলিম হয়ে যায়, আমি রাসূলের কাছে বড় আনন্দ লাগে। কোন বেদিন কাফির আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছেই এসেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি রাসূলের কাছে বড় আনন্দ লাগে, ভালো লাগে। 2 নম্বর, আমার উম্মত একজন আরেকজনের সাথে দেখা হলে যখন সালাম দিয়ে দেয়, আমি রাসূলের কাছে বড় আনন্দ লাগে। যখন আমি সালাম দিই আমি রাসূলের কাছে বড় আনন্দ লাগে। আজকে সালামের আদান প্রদান নাই, আর নবীকে কেউ আগে সালাম দিতে পারে নাই। সালাম কি দিতে পারে নাই। আজকে ইমাম হয়ে সালাম দেয় না, বাবাজি সভাপতি হয়ে ইমামরও সালাম দেয় না, ঠিক কিনা বলে? সেক্রেটারি হয়ে দেয় না, সেক্রেটারিও ইমামরে দেয় না। বেতন নিলে আমার কাছ থেকে নিতে হইব, কথা কয় না। সভাপতি কো চাকরি যদি তাকে তালো হই, আমার দ্বারা থাকতে হবে, সালাম 17 বার আসসালামু আলাইকুম করতে হইব। মানে তুমি মরো, ওয়ালাইকুম তুমিও মরো, ঠিক কিনা বলে ভাইরা আমার? আর আমাদের আম্মা জান নবীর বিবিরা বলেন আমরা রাসূলুল্লাহকে জীবনে আগে সালাম দিতে পারি নাই। আল্লাহু আকবার বলেন না। আমার নবী কি কোনো বিবি আগে সালাম দিতে পারেন নাই। আম্মা জান আয়েশা কয়েকদিন বস্তার ভিতর মুড়াইয়া আমি দরজার চিপার মধ্যে লুকাইলাম, রাসূলুল্লাহকে আগে সালাম দিব। অন্যদিন নবী কাছে আসিয়া সালাম দিত, আর ওই দিন নবী একটু দূর থেকে আমারে সালাম দিয়ে দিছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বস্তার ভিতর মুড়াইয়া দাঁড়াইলাম আগে সালাম দেওয়ার জন্য, আজকে আপনি এত দূর থেকে কেন সালাম দিলা? নবী কয়, আয়েশা তুমি বুঝতে পেরেছো, আমি বুঝি নাই, আমি মসজিদ নববীর থেকে দেখতে পেয়েছি তুমি যে বস্তার ভিতর মুড়াইয়া দাঁড়াইছো। আমি রাসূলুল্লাহ ডানে যেমন দেখি, বামে তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, দিনে যেমন দেখি, রাত্রে তেমন দেখি। আর জোরে ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে, দয়াল নবীকে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। গাছের বাবাজি আড়ালের মধ্যে লুকাইছে তারা, নবীজি দূর থেকে সালাম দিয়ে দিছে। সুবহানাল্লাহ কন্যা বাবাজি, বিবিরে সালাম দেওয়া, স্বামী আগে সালাম দেওয়া নবীর সুন্নাত। কার সুন্নাত? বিবিরে স্বামী সালাম দেওয়া আমার নবীর সুন্নাত। বাবাজি আজকে সালামের আদান প্রদান নাই। স্বামী যদি বেচা কিনা করে, ব্যবসা করে বাড়ি ফিরে কিলাকিলি দরজা খুলে শুরু। বাবাজি চাকরির থেকে ফিরি কিলাকিলি শুরু হয়ে যায়, কৃষি কাজ করে বাড়ি ফিরে কিলাকিলি শুরু হয়ে যায়, কারণ সালাম নাই, রহমত নাই। সালাম যদি থাকতো, রহমত থাকতো, তাহলে আর কিলাকিলি হতো না। নবী বলেন, স্বামী যখন ঘরে প্রবেশ করবে আর তার স্ত্রী যখন দরজা খুলবে, ও স্ত্রীরা, এলাকার মা বোনেরা, তোমরা যারা স্ত্রী আছো, স্বামী যখন ঘরের দরজায় ডাক দিবে, মা দেরি করবা না, ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি করবা না। নবী বলেছেন, যে স্ত্রী তার স্বামী ডাক দেওয়ার পরে যত তাড়াতাড়ি দরজা খুলে দিবে, ওই স্ত্রী হাসরের মাটি যেদিন উঠবে, আমার আল্লাহ জান্নাতের দরজা তার জন্য তাড়াতাড়ি খুলে দিবে। স্ত্রী যত তাড়াতাড়ি
স্বামীর দরজা খুলে দিবি, আমার আল্লাহ তার জন্য জান্নাতের দরজা তাড়াতাড়ি খুলবে। আর জোরে। আর স্বামী যখন সালাম দিবে, স্ত্রী রাগ করে ঘরে আছে, আপনার ছেলে ডিস্টার্ব করেছে, সারাদিন ঘরের কাজ করে রাগ করে আছে, আপনি আসসালামু আলাইকুম বলার সাথে সাথে তার রাগ গুসা শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? কি রাগ গুসা কি শেষ হয়ে যাবে, তার গুসা সব শেষ হয়ে যাবে। সালামে রহমত আছে বাবা, এই জন্য সালাম দিবেন। সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারেন নাই। আবু বকর সিদ্দিককে কোনোদিন আগে সালাম দিতে পারেন নাই। একদিন সাক্ষাৎ হলো, হযরত আলী সালাম দেন নাই, হযরত আবু বকর সালাম দিয়েছেন। আবু বকর অন্যদিন চেষ্টা করে সালাম দিতে পারেন নাই, আর ওই দিন উনি হযরতে আলী সালামই দেন নাই, হযরত আবু বকর সালাম দিয়েছেন। আল্লাহ নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার জামাতা সাহাবী আলী আমাকে প্রতিদিন আগে সালাম করে, আমি চাই না আগে করুক, আমি আগে করতে চাই, কিন্তু চেষ্টা করে কোনোদিন পারি না। কিন্তু আজকে আমাকে সালাম করে নাই, আমার প্রতি কি আলী কোনো রাগ করলো নাকি, গুসা করলো নাকি? নবী বলেন, আলী রে, তুমি আমার আবু বকরের প্রতি গুসা করছো নাকি? না ইয়া রাসূলুল্লাহ, রাগ করি নাই, গুসা করি নাই। নবী বললেন, তুমি প্রতিদিন আগে সালাম দাও, আজকে কেন সালাম দিলা না রে আলী? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমি জান্নাত স্বপ্নে দেখছি। আল্লাহু আকবার বলেন না। আমি জান্নাত স্বপ্নে দেখেছি, স্বপ্নে দেখি বিশাল বড় একটা কুরসি জান্নাতের মধ্যে আছে। আমি জিজ্ঞেস করলাম, এই কুরসিতে কে বসবে? ফেরেশতা উত্তরে বলল, যে আগে সালাম দিবে সে কুরসির মালিক হয়ে যাবে। আবু বকরকে দেখে ভাবলাম, আমার ভাই আবু বকর এই কুরসির যোগ্যতা রাখে, ওই কুরসির মালিক হওয়ার কোয়ালিটি রাখে। আমি আজকে আগে সালাম দিব না, আমার ভাই আবু বকরকে সালাম দেওয়ার জন্য সুযোগ করে জান্নাতের কুরসির মালিক বানায় দিছি। আর যদি একজন সাহাবীকে ধরে আল্লাহ নবীর দরবারে না হলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বাজার হলো খারাপ জায়গা, মসজিদ হলো ভালো জায়গা, কিন্তু ও বাজারে বেশি থাকে, মসজিদে কম থাকে। নবীজি গো, ও বাজারে বেশি থাকে, মসজিদে কম থাকে। নবী বলেন, বাবা কেন রে, তুমি মসজিদে কম থাকো, বাজারে বেশি থাকো? কই, ইয়া রাসূলুল্লাহ, সালাম দাও, আপনার সুন্নত, সালাম দিলে আপনি খুশি হন গো নবী। নবীজি, আমি বাজারে কেন থাকি বেশি সময় জানেননি? বাজারে মানুষ বেশি থাকে, আমি বেশি সালাম দিতে পারি, এই জন্য আমি বাজারে বেশি থাকি। কন্যা সুবহানাল্লাহ। বাজারে মানুষ বেশি থাকি আর বেশি সালাম দিতে পারি, এই জন্য বাজারে থাকি। নবী বলেন, তুমি তাকিও, তোমার নিয়ত ভালো। সুবহানাল্লাহ কন্যা, তোমার নিয়ত ভালো, তুমি তাকিও, অসুবিধা নাই, তুমি সালাম দিও বাবাজি। খেয়াল করেন, নবী বলেন, হে বাবা সাহাবীরাম, আমি রাসূলুল্লাহর কাছে দুইটা জিনিস প্রিয়। এক নম্বর, কোনো বেদিন কাফির আমি রাসূলুল্লাহর কাছে যখন কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে, আমার কাছে বড় আনন্দ লাগে। আর আর আমি যখন আগে সালাম দিই, আমি রাসূলুল্লাহর কাছে বড় আনন্দ লাগে। আল্লাহ জিবরিল পাঠায় বলেন, নবীজি, ওগো মায়ার নবী, আপনার সাহাবীদের কাছে দুইটা জিনিস প্রিয় গো, আপনার কাছে দুইটা প্রিয়। আপনি জানেননি আমি আল্লাহর কাছে দুইটা জিনিস প্রিয়। জোরে বলি। আল্লাহ বলেন, হাবিব, এক নম্বর প্রিয় হলো আমার বান্দা বান্দি যখন নাক আর কপাল লাগে আমার সেজদা করি। আর যদি বলি, মানুষ নাককে মর্যাদার প্রতীক মনে করে, কপালকে ভাগ্যের প্রতীক মনে করি, ঠিক না? কারো যদি ইজ্জত হানি হয়, আমার নাকটা কাটা গেল, কারো যদি কিছু ভেঙে যায়, আমার কপালটা মন্দ, ঠিক না? মানুষ কপালকে ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মর্যাদার প্রতীক মনে করে।
বাবাজি যদি ভাগ্য পরিবর্তন করতে চান, মর্যাদা বাড়াইতে চান, দৈনিক 5 বেলা নাকার কপাল লাগায় আল্লাহকে সেজদা করেন, আমার আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবে, ভাগ্য পরিবর্তন করে দিবে। আল্লাহ বলেন, হাবিব আমার কোনো বান্দা বান্দি আমার যখন সেজদা করে আমার কাছে বড় ভালো লাগে। আর 2 নম্বর প্রিয়, আমার বান্দা বান্দি আমার ভয়ে যখন চোখের পানি ছেড়ে কান্না করে, চোখের পানি ছেড়ে যখন কান্না করি আমার কাছে বড় ভালো লাগে। ওই 2টা জিনিস বড় আমার কাছে প্রিয়, ওই 2টা জিনিস বড় প্রিয়। বাবাজি খেয়াল করেন, আমরা এইভাবে প্রিয় করতে হবে। ভালো জিনিসকে আমাদের প্রিয় বানাতে হবে, মন্দ জিনিসকে আমরা ঘৃণা করতে হবে। জীবনের চেয়ে নবীরে ভালোবাসতে হবে, জীবনের চেয়ে নবীকে ভালোবাসতে হবে। ঈদে মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল নবী 1500 বছর আগে এসেছিলেন, এই জন্য আমরা আনন্দিত হই, খুশি হই। এই বছর নবী আসবেন না, 1500 বছর আগে নবী এসে গিয়েছিলেন। ওই স্মৃতি স্মরণ করে আজও মুমিনের অন্তরে আনন্দ লাগে। আর এক শ্রেণীর উম্মত বেজার হয়, বহু লোক আছে বাবা পারলে বিষ খাইতো, কথা কনা বাবা এমন নারাজ হয় পারলে বিষ খেয়ে ফেলতো। বাবা এরকম করিও না, অনুরোধ করে বলি, রাগ করিও না। নবী রহমতের নবী আজও রহমত হিসাবে আমাদের মধ্যে আছে। নবীর রেখে যাওয়া কোরআন আমাদের মধ্যে আছে, নবীর রেখে যাওয়া সুন্নত তরিকা আমাদের মধ্যে আছে। মদিনার নবী এখনো আমাদের জন্য দোয়া করতেছে, আমাদের জন্য ক্ষমা চাইতেছে। আমাদের নবী আমাদের মধ্যে এখনো আছে, বেজার হওয়ার কোনো কারণ নাই, খুশি হওয়া দরকার। খুশি হওয়ার কি ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার, যতবার স্মরণ হয় আনন্দ লাগে ততবার। 1500 বছর আগে নবী এসেছিলেন, বাবাজি আকাশ খুশি হয়েছিল, বাতাস খুশি হয়েছিল, জমিন খুশি হয়েছিল, পশু পাখি খুশি হয়েছিল, বৃক্ষ তরুলতা সমুদ্র খুশি হয়েছিল, জিন ইনসান সবাই খুশি হয়েছিল। ওই খুশির আনন্দে আজও আমরা খুশি হই, আনন্দিত হই, ঠিক কিনা বলে? এটা একটা স্মৃতি আমরা স্মরণ করি, ঠিক কিনা? স্মৃতি কোনো কোনো ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব। স্মৃতি স্মরণ করা কি, যেমন হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছিলেন, আজও হাজির জন্য দৌড়াদৌড়ি করা ওয়াজিব। এটা একটা স্মৃতি, এটা একটা কি স্মৃতি, আজও হাজিদের জন্য দৌড়াদৌড়ি করা কি ওয়াজিব। এরকম নবী এসেছিলেন 1500 বছর আগে, এটা আমাদের কাছে একটা স্মৃতি, এটা স্মরণ করে আমরা আনন্দিত হই। ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার, যতবার স্মরণ হয় আনন্দ লাগে ততবার। নবী এসেছিলেন 1500 বছর আগে, যতবারই এই রবিউল আউয়াল মাস আসে মুমিনের অন্তরে সেটা স্মরণ হয়, আনন্দিত হয়, রবিউল আউয়ালে খুশি হয়, রেলি করে, কথা কনা। কিছু লোক আছে কয় এরা রবিউল আউয়াল মাস আসলি নবীরে মানে, এরপরে আর নবীরে মানে না, কথা কনা। তহমত দে আমরা নাকি খালি মিলাদ মানি, সিরাত মানি না, কথা কনা। হরে জিগেন বিলে সিরাত কারে কয়, সিরাত কারে কয়? হ্যাঁ বেটা সিরাত কেমনে মানে জিজ্ঞেস করি, বলে তুমি সিরাত কেমনে মানো? আমি নামাজ পড়ি, আমিও তো নামাজ পড়ি, কথা কনা, ঠিক কিনা বলে? ও বলে আমি রোজা রাখি, বলে আমিও রোজা রাখি। এই দেখো আমার তোমার মুখে দাড়ি, আমার মুখে দাড়ি, তোমার মাথায় টুপি পাগড়ি, আমার মাথায় টুপি পাগড়ি, তোমার পরনে জুব্বা, আমার পরনে জুব্বা, কথা কন। সিরাত তুমি কেমনে মানো? নবী যেমনে কয় আমি তো এমনে মানি, সুবহানাল্লাহ কন না। আমরা বলতে পারি তোমরা মিলাদ মানো না, আমরা বলতে পারি তোমরা মিলাদ মানো না, আমরা সিরাতও মানি, মিলাদও মানি, মিলাদও মানি, সিরাতও মানি। কারণ সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। তারা বাবা সিরাত মানে মিলাদ মানে না, একটা মানলে আর একটা না মানলে ঈমান থাকে না, কতক্ষণ ঠিক না? সিরাত মানে মিলাদ মানে না, ঈমান থাকবে না। আমরা সিরাতও মানি, মিলাদও মানি, মারহাবা বলেন না, আর জোরে বলি। ওরা মিলাদ মানে না বাবাজি, মিলাদ না মানলে ঈমান থাকবে না। যারা কোন নবীর মিলাদ নাই তারা নবীর আল্লাহ মনে করে,
কতক্ষণ ঠিক কিনা বাবাজি? আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। মিলাদ মানে জন্ম, যে হাদিস সাহেব বলে গিয়েছেন মিলাদ মানে জন্ম, নবীর আগমন। আল্লাহর আগমন নাই, জন্ম নাই, আল্লাহর মিলাদ নাই। যারা কোন নবীরও মিলাদ নাই, তবে তারা শিরিক করে, নবীরে আল্লাহ মনে করে। তার কি মনে করে? নবীরে আল্লাহর সাথে তুলনা করে। আমি আমরা নবীরে নবী মানি, আল্লাহরে আল্লাহ মানি। আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা মিলাদুন নবী মানে না, ঈমান থাকতে পারে না। আমরা মিলাদও মানি, সিরাতও মানি। মিলাদ যার, সিরাত তার, সিরাত যার, মিলাদ তার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, শেষ কথা, ওরা বলে আমরা কেন র্যালি করি, আমরা কেন মোবারক র্যালি, এইটা কেন করি? এইভাবে তো করেন নাই। কিভাবে নবী করেছেন? নবী রোজা রেখেছেন। তাহলে আমি বলি বন্ধুরা, র্যালি করার তোমাদের দরকার নাই, অন্তত পক্ষ তোমরা রোজাটা রাখো। ঠিক কিনা বলে? তোমরা বিরোধিতা না করিয়া রোজাটা রাখো। বলো রোজা রাখিয়া মিলাদুন নবী পালন করেছি, আলহামদুলিল্লাহ। আমি বলি না আমার সাথে তুমি র্যালি করো। তবে বাবা পায়ে ধরি বলি, বেজার হইও না। বেজার হলে ঈমান থাকবে না রে। যেইভাবেই পারো খুশি হও। নবী বলেন, নবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার বৃহস্পতিবার কেন রোজা রাখতেন? নবী বলেন, বৃহস্পতিবার আমি আমার মায়ের রেহেমে এসেছিলাম, এই জন্য আমি শুকরিয়াতান রোজা রাখি। আর সোমবার দিন আমি পৃথিবীতে এসেছিলাম, এই জন্য আমি রোজা রাখি। আর জোরে বলি। তাহলে নবীর মিলাদ নবী নিজে পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কিভাবে করেছেন? রোজা রেখে করেছেন। আমরা রোজা রাখি। নবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা যারা পারি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। কতক্ষণ ঠিক কিনা? এটা হলো বার আর তারিখ দেখে আমরা আনন্দিত হই, খুশি হই। ঠিক কিনা বলেন? বার রবিউল আউয়ালে আমরা খুশি হই, র্যালি করি, আনন্দিত হই, মাহফিল করি। কতক্ষণ ঠিক কিনা? আর সোমবার বৃহস্পতিবার নবী রোজা রাখতেন, যারা পারে রাখে। কতক্ষণ ঠিক কিনা? এরা তো রোজাও রাখে না, বিরোধিতা করে, মস্কারি করে। এই মস্কারিতে যাবেন না। আমি এলাকার মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আমি গালাগালি করব না ভাই, বেজার হইও না। যেইভাবে হোক আপনি খুশি হন। আমার সাথে র্যালি করার কথা বলি না, তবে বাবা নবীর আগমনে তুমি খুশি তাইকো, বেজার হইও না। এই কথা বলে দিবেন তো? এলে বাবারে তুই আমার সাথে র্যালি করার দরকার নাই, তবে নবীর আগমনে তুই বেজার হইস না, খুশি থাক।